গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। যে দেখতে পাচ্ছ সোনা থাকলে এই যে বিছানায় খেলনা বালিশ এদিক ওদিক করে রেখেছে, তো বিছানাটা এখন পরিষ্কার করে দেবো। আর এখন বাজছে ওই 7:30টার মতন বাজে সন্ধ্যেবেলা। তো আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন বিছানাটা ঝেড়ে নেবো। বিছানাটা এত নোংরা করে রাখে না, কিছু বলার নেই। এই যে দেখতেই পাচ্ছ, একটু ঝেড়ে নিচ্ছি বিছানাটা। আর এখন সোনা যেহেতু বাইরে আছে, তাই জন্য আরও পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা ভালোভাবে, কারণ ও এলে আর করতেই দেবে না। ও তো এখানে খেলে বিছানাতে, কখনো নিচে খেলতে থাকে। আর এখন না ওয়েদারটা খুব সুন্দর করে দিয়েছে, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। রাত্রে না ঢাকা নিয়ে শুতে হয়, কিন্তু সোনার জন্য দুটো ফ্যান তো চালাতেই হয়, কারণ ওর খুব গরম লাগে। এই কারণে ও শীতকালে ও ঢাকা নিতে চায় না, আর তার ফ্যান তো নেবেই না। তারপরে আমি পরিষ্কার করে এসে এই যে বাইরে সন্ধ্যেবেলাতে বসেছিলাম ঠান্ডা হাওয়াতে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, তো ভালো লাগছিলো। এই বসেছিলাম বাইরে উঠোনটাতে। তারপরে খানিকক্ষণ পর আমি খেয়ে নিয়েছিলাম দুধ, এই যে দেখতেই পাচ্ছ কেশর দিয়ে। আর এদিকে নেক্সট দিনে সকালে উঠে গেছি, এই যে দেখতে পাচ্ছ আমি তো ফ্রেশ হয়ে গেছি। আর সোনা এইবার তো উঠলো, তো ওকে এই যে সিলিকনের ব্রাশটা অর্ডার করেছিলাম, তো এটা কিছুদিন হলো এসেছি, তো আমি ব্যবহার করছি, খুব ভালো রেজাল্ট পাচ্ছি। তো সোনার জন্য তোমরাও ব্যবহার করতে পারো তোমাদের বাড়িতে ছোটো বেবি থাকলে। তো এটা দিয়ে আমি ওকে ফ্রেশ করে নেবো। কিছুদিন ধরে আমি ইউজ করছি, খুব ভালো রেজাল্ট পাচ্ছি। তারপর স্নান টান করে এই যে দেখতে পাচ্ছি অনেক দিন পর মায়ের হাতে এই আলুর পরোটাটা খেলাম। ছোটোবেলাতে না এইভাবে বানিয়ে দিত, আর আমরা টিফিন নিয়ে যেতাম স্কুলে। তো বুনু অনেক দিন ধরে বলছিল টিফিনে নিয়ে যাবে কলেজ, তো মা বানানো হচ্ছিলো না, কাজে কাজে টাইম পাচ্ছিলো না। তো আজকে ফাইনালি বানিয়ে দিয়েছে। আর মায়ের হাতে এত সুন্দর আলুর পরোটার টেস্ট না, মানে কি বলবো, কিছু বলার নেই, জাস্ট ওয়াও। তো আমিও অনেকবার বানিয়ে থাকি, কিন্তু আমার তো সেরকম টেস্টটা হয় না, কিন্তু মায়ের যে টেস্টটা হয় সেটা বলতেই পারবো না। মা ছোটোবেলাতে টিফিন বানিয়ে দিত, তো চাউমিন ম্যাগি সেগুলোর টেস্টও আলাদা থাকতো। আর টিফিন নিয়ে যেতাম, তো ওই টিফিনটা খাওয়ার জন্য আগে রেডি থাকতাম, কারণ কখন আমাদের বেল পড়বে আর টিফিন হবে, তো তখন মনে হতো। কিন্তু টিফিন খেয়ে ফাইনালি আমি বাড়ি চলে আসতাম বেশিরভাগ টাইমে, কারণ আমি টিফিনের পর খুব একটা ক্লাস হতো না আমাদের স্কুলে, তো এই জন্য আমি বাড়ি চলে আসতাম বেশিরভাগ টাইমে। কিন্তু টিফিন অবশ্যই নিয়ে যেতাম বাড়ির থেকে। আর যে দেখতেই পাচ্ছ সোনার স্নান টান হয়ে গেছে, এই যে দুষ্টুমি করছে স্নান টান করে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এবার বাইরে খেলতে যাবে কেউ রোদে, তার জন্য বলছে। এখন রোদে ঘুরলে না ওর প্রচণ্ড ঘামমাছি বেরিয়ে যায়, র্যাশ হয়ে যায় গ্রীষ্মকালে, তো এই জন্য ওকে রোদে বেশি বেরোতে দেওয়া হয় না। এই জন্য চুলটা ওরও মেশিন দিয়ে কাটানো হয়েছে এই কারণে, কারণ এত ঘামমাছি হয়ে যাচ্ছিলো না, কিছু বলার নেই। এই যে দেখতে পাচ্ছ এর উঠছে, ও ফোনটা দেখেছে, এই যে উঠছে। ওকে যত ভালোভাবে রেডি করি, কিন্তু এই যে বদমাইশি করতে শুরু করবে। তারপর দেখতেই পাচ্ছ এই যে, তো ওকে খানিকক্ষণের মধ্যে ঘুম পাড়িয়ে দেবো, কারণ ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, স্নান করিয়ে নিয়েছি। তো ওকে এবারে ঘুম পাড়িয়ে দেবো। এই টিকটা নিতে চায় না কখনো ঠিক মতনভাবে, ওকে টিকটা দিয়ে খুব সমস্যা হয়ে যায়। তো তারপরে এটা তো আমি পাউডার দিয়ে দেবো যাতে সেট হয়ে যায় না, খানিকক্ষণ পরেই ও এটাকে মুছে ফেলে। এই যে দেখতে পাচ্ছ, এই যে ফোনের কাছে এসেছে তোমাদের সাথে কথা বলবার জন্য। কোনো দিন স্নান করার আগেই খাইয়ে দিই, আর কোনো দিন স্নান করার পরে, হয়তো আগে যদি ঘুমিয়ে যায় তখন স্নান করার পরে ওকে খাওয়ানো হয়। তো ওকে আজকে খাইয়ে নিয়েছি আর স্নানও করিয়ে দিয়েছি, তো এখন ঘুম পাড়িয়ে দেবো, নাহলে এখন বলবো আমি বাইরেই থাকবো। এই কারণে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়, এখন একটু ঘুমায়, কিন্তু খুব একটা বেশি যে ঘুমায় তা না, 1-2 ঘন্টা পরেই উঠে যাবে, দিয়ে উঠে যেয়ে বলবে আবার বাইরে যাবো, সেম জিনিস করবে। তো তারপরে বিকেলবেলায় না আজকে একটু বৃষ্টি হয়েছিল এই দিকটাতে, তো ওয়েদারটা পুরো মেঘলা ছিল। তো আমি এই দিকটাতে উঠোনটাতে এসেছি একটু ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখতেই পাচ্ছ ওয়েদারটা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দাও, পাশে টাকা বেল আইকনটা প্রেস করো। বাই।